হ্যালো আমার সকল কবিতাপ্রেমী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ডাকে, তোমাদের ভালোবাসার টানেই আবার চলে এসেছি তোমাদের সামনে সঙ্গে নিয়ে আবার একটি নতুন রিসাইটেল। তবে আজ আমি যতদূর এগোতে পেরেছি সবটাই তোমাদেরই জন্য। তোমাদের এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট, এতটা পাশে থাকার জন্যই আমি এই জায়গায় পৌঁছেছি। আশা করি ভবিষ্যতেও তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবে এবং আমাকে এইভাবেই সাপোর্ট করবে। আর গুরুজনরা তোমাদের আশীর্বাদের হাত সবসময় রেখো আমার মাথায়। প্রচণ্ড এই ঠান্ডার মধ্যে তোমরা নিজেদের শরীরের সাথে সাথে অবশ্যই পরিবারের সকলের শরীরের খেয়াল রেখো। আজ তাহলে আর শুধু শুধু দেরি কেন, শুরু করে দিই আজকের রিসাইটেল। আমাদের অতি পরিচিত এবং অত্যন্ত প্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কলঘরে চিলের কান্না। এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই, এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে। গগন বিহারী চিল খর দীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেই রকম উঠবাস কাছ থেকে এই গৃহ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে। মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কার্নিশে। কা কা অট্টহাসির বিদ্রুপে ভরে উঠল দ্বীপবহর। তখনও মরনি তুমি, দুই চক্ষু ঘোলাটে ও ঘূর্ণমান, বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে। ফের আকাশে উঠবার শক্তি নেই, তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ঝাপটাচ্ছ ডানা। কখনো বা বাঁদিকে উদ্ধত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের। গগনবিহারী চিল যারা ঊর্ধ্বে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়ে ও আস্তাকুড়ে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়, তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বচারী মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি অসংখ্যবার। বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক, এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরও বেড়ে যায়। অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি। দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিলুম। তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নানঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল। এখন বুঝতে পারি
বস্তুত তোমাকে এক বিদ্রূপের থেকে আরও ক্রূর, আরও ভয়ঙ্কর বিদ্রূপের ভেতরে নিক্ষেপ করেছিলুম সেদিন। গগনবিহারী চিল বৈদুর্যমণির তীব্র দহনে উজ্জ্বল খর দুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের 6x3 ফুট ওই কলঘরের অন্ধকারে বন্দি হয়েছিলে। সারা রাত্রি ঝাপট মেরেছ তুমি কাঠের দরজায়, নখরে আঁচড়েছ মেঝে। সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত, বিচ্যুত হবার অপমানে, গ্লানিতে ও যন্ত্রণায় চিৎকার করেছ। অমন ধারালো শুকনো বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি। মনে হয়েছিল যেন পাখি নয়, বিশ্ব চরাচর আজ রাতে ওই কলঘরের অন্ধকারে বন্দি হয়ে চিৎকার করছে। গগনবিহারী চিল, সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের ওপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো, তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও, তুমি অফুরন্ত আকাশের প্রাণ মূর্তি। যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা এক গৃহস্থের কলঘরের ক্লিন্ন অন্ধকারে মরে পড়ে আছে। কণ্ঠে শ্রাবন্তী সাহা। আমার এই ছোট্ট রিসাইটেলটি যদি কোথাও অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কমেন্ট এবং অতি পরিচিত বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন এক রিসাইটেল বা স্বরচিত কবিতা নিয়ে। আজ তাহলে এখানেই শেষ করি। নমস্কার।